জয় সিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় বজরংবলী। চুপ, একদম চুপ। স্বয়ং যমরাজও যার সামনে মাথা নিচু করেন তিনি হলেন স্বয়ং বজরংবলী আমাদের। ত্রেতা যুগ শেষ, দাপর যুগ শেষ, কলিযুগ এবার চলছে। রাম চলে গেছেন, কৃষ্ণ চলে গেছেন, সবাই চলে গেলেন, কিন্তু একজন যাননি। তিনি আজও অমর হয়ে আছেন, জীবিত। কে জানেন? তিনি হলেন স্বয়ং আমাদের রাম ভক্ত হনুমানজি। কারণ মা সীতা উনাকে বর দিয়েছিলেন, বলেছিলেন যতদিন এই পৃথিবীতে রাম নাম থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে হনুমান। আর এই রাম নাম কি কখনো শেষ হবে? হবেও না। তাই হনুমানজিরও কোনো শেষ নেই, উনি চিরঞ্জীবী। কিন্তু বন্ধুরা, একদম ভয় পাবেন না, উনি আজও কাঁদেন রামের জন্য। কিন্তু যখনই কেউ বিপদে পড়ে তখন জয় শ্রীরাম, জয় সিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় রাম, এগুলো বললেই কিন্তু হনুমানজি ছুটে আসেন প্রমাণ দিতে। কিন্তু হনুমানজি এখন কোথায় আছেন? আপনি ডাকলে কি উনি সত্যিই আসবেন? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু। কারণ শেষে বলবো হনুমানজিকে ডাকার গুপ্ত মন্ত্র। জয় শ্রীরাম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। ভগবান হনুমানজির দিন আগামীকাল মঙ্গলবার। আপনারা সবাই কম বেশি পুজো করেন বাড়িতে, আমি জানি। অবশ্যই আপনারা এই ভিডিওটা শুনবেন এবং আপনারা জানতে পারবেন অনেক কিছু। থাকুন আমার সাথে। অবশ্যই আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কমেন্টের শেষে অবশ্যই জয় হনুমান, জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে কিন্তু ভুলবেন না। হনুমানজি রামের চিরন্তন ভক্ত। তার অমরত্ব কেবল একটি ঐশ্বরিক বর নয়, বরং সর্বশক্তিশালী দেবতাদের প্রদত্ত আশীর্বাদের এক মিলন ক্ষেত্র, যা ভক্তি, বীরত্ব এবং ঐশ্বরিক ন্যায়ের এক জটিল আদান প্রদানকে প্রতিফলিত করে। বাল্যকালে তার আশীর্বাদের অমরত্বের ভিত্তি স্থাপন কিভাবে হয়েছিল? হনুমানের অমরত্বের শিকড় প্রথিত তার বাল্যকালে। রামায়ণের কিষ্কিন্ধার কাহিনী অনুযায়ী শিশু হনুমান উদীয়মান সূর্যকে একটি ফল ভেবে সেটিকে গ্রাস করতে লাফিয়ে উঠেছিলেন। এতে উদ্বিগ্ন হয়ে দেবরাজ ইন্দ্র তার ওপর বজ্র নিক্ষেপ করেন, যা হনুমানের বাম গালে আঘাত করে। এতে হনুমানের পিতা পবনদেব ক্ষুব্ধ হয়ে মহাবিশ্ব থেকে সমস্ত বাতাস প্রত্যাহার করে নেন, যার ফলে সমগ্র জগৎ শ্বাসরুদ্ধ হয়ে যায়। তখন দেবতারা উপায়ান্তর না দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা হস্তক্ষেপ করে ভারসাম্য ফিরিয়ে আনেন এবং পবনদেবকে শান্ত করার জন্য হনুমানকে এই বর দেন যে কোনো অস্ত্র দ্বারাই তাকে আঘাত করতে পারবে না কেউ। আর ইন্দ্র শিশু হনুমানের এই অদ্ভুত সহনলীলা দেখে তাকে আশীর্বাদ দেন যে হনুমানজি যখন ইচ্ছে তখনই মৃত্যুকে আহ্বান করতে পারবেন। অন্য কারোর পক্ষে তাকে হত্যা করা সম্ভব হবে না, যদি না তিনি নিজে চান। এই ঐশ্বরিক বরগুলি হনুমানের অমরত্বের ভিত্তি স্থাপন করেছিল। রামের বরদান, ভক্তিতে অমরত্ব লাভ করেছিলেন। ব্রহ্মা এবং ইন্দ্রের বরে হনুমানের অপরাজেয়তা নিশ্চিত হলেও তার অমরত্ব আরও সুদৃঢ় হয় প্রভু রামের বরদানে। রামায়ণের সুন্দরকাণ্ডে বর্ণিত আছে, নিজের মর্তলীলা সমাপন করে শ্রীরাম স্বর্গে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বিষ্ণুর অবতার রূপে তিনি হনুমানকে চিরন্তন জীবনের বর প্রদান করেন। শ্রীরাম ঘোষণা করেন যে হনুমান অমর থাকবেন এবং চিরকাল ধরে ভক্তি এবং শক্তির প্রতীক হিসাবে কাজ করে যাবেন। এই কাজটি ভক্ত এবং ভগবানের মধ্যেকার গভীর বন্ধনকে তুলে ধরে, যেখানে প্রকৃত ভক্তি সময়ের সীমানা পেরিয়ে যায়। ভক্তির প্রতীক হনুমানের হৃদয়। হনুমানের অমরত্ব কেবল শারীরিক বৈশিষ্ট্য নয়, এটি একটি আধ্যাত্মিক প্রতীক। প্রভু রামের প্রতি তার অবিচল ভক্তি, নিঃস্বার্থ সেবা এবং ধর্মের মূর্ত প্রতীক হিসাবে তার অবস্থান তাকে এক কালজয়ী ব্যক্তিত্বে পরিণত করেছে। রামায়ণের সুন্দরকাণ্ডে লঙ্কা যাত্রা, সীতার সাথে সাক্ষাৎ এবং লঙ্কা দহনের মধ্যে দিয়ে তার একনিষ্ঠতা এবং তার প্রভুর আদেশ পালনে তিনি কতদূর যেতে প্রস্তুত তা স্পষ্ট হয়ে ওঠে। আরও তাৎপর্যপূর্ণ হল হনুমানের হৃদয়, যা রাম এবং সীতার প্রতিচ্ছবি ধারণ করে। আপনারা দেখেছেন তো অনেকেই যে রাম সীতার ছবি বুক চিরে উনি দেখাচ্ছেন, সেই ছবিটা।
হনুমানজির শাশ্বত উপস্থিতি। অনেকের মনে প্রশ্ন আসে, হনুমান যদি অমর হয় তবে তাকে আজ কোথায় দেখতে পাওয়া যাবে? তার শারীরিক রূপ হয়তো দৃশ্যমান নয়, আমরা তাকে দেখতে পাবো না, কিন্তু তার উপস্থিতি অনুভূত হয় ভক্তদের হৃদয়ে এবং ধর্মের শিক্ষায়। হনুমানজি পৃথিবীতে চিরকাল জীবিত আছেন। যারা তার আশীর্বাদ কামনা করেন তাদের পথ দেখান এবং সুরক্ষা প্রদান করেন। বিপদের সময় হনুমান ভক্তরা হনুমানজির ঐশ্বরিক হস্তক্ষেপের অভিজ্ঞতা লাভ করেছেন। তার নাম স্মরণ করে মানুষ শক্তি, সাহস এবং সমস্যার সমাধান পেয়েছেন। এই অভিজ্ঞতাগুলি হনুমানের স্থায়ী উপস্থিতি এবং রক্ষক এবং পথপ্রদর্শক হিসাবে তার ভূমিকাকে নিশ্চিত করে মানুষের মধ্যে। শারীরিকতার ঊর্ধ্বে অমরত্ব। হনুমানকে প্রদত্ত অমরত্ব কেবল মৃত্যুর অনুপস্থিতি নয়, এটি আত্মার চিরন্তন প্রকৃতি, ভক্ত ও ভগবানের মধ্যেকার একটি অবিচ্ছেদ্য বন্ধন ও ধর্মের চিরন্তন প্রাসঙ্গিকতাকে নির্দেশ করে। হনুমানের অমরত্ব আমাদেরকে শেখায় যে প্রকৃত জীবন শুধুমাত্র কত বছর বেঁচে থাকা হলো তা দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না, বরং তা একজনের ভক্তির গভীরতা, কর্মের ধার্মিকতা এবং হৃদয়ের বিশুদ্ধতার উপর নির্ভর করে। অস্তিত্বের এই বিশাল চিত্রে হনুমান একদম অবিচল বিশ্বাস এবং ভক্তির শক্তির এক জীবন্ত প্রমাণ। তার গল্প আমাদের নিজেদের জীবন নিয়ে ভাবতে অনুপ্রাণিত করে, ধর্মের পথে নিজেদের কর্মকে প্রকাশ করে এবং নিঃস্বার্থভাবে সেবা করতে এবং ঐশ্বরিক ভালোবাসার পূর্ণ একটি হৃদয় গড়ে তুলতে উৎসাহিত করে। একদম শেষে বলবো, হনুমানের প্রতি দেবতাদের বরদান কেবল অনুগ্রহের গল্প নয়, বরং ভক্তি, ধার্মিকতা এবং আত্মার শাশ্বত প্রকৃতির গভীর পাঠ। জীবনের জটিলতাগুলি অতিক্রম করার সময় আমরা যেমন হনুমানের উদাহরণ থেকে প্রেরণা নিতে পারি, যা আমাদের সততা, নম্রতা এবং ঐশ্বরিক পথের প্রতি অবিচল অঙ্গীকার নিয়ে বাঁচতে সাহায্য করে। আপনারা বিশ্বাস করে ডেকে দেখবেন, কখনো যদি অসুবিধায় পড়েন, আমি কিন্তু নিজে অনেকবার ফল পেয়েছি। কখনো যদি মনে হয় কোনো কাজ হচ্ছে বা হবে না, হয়তো বাধা পড়বে, তখনই একবার ভগবানকে স্মরণ করে দেখবেন, আমি অনেকবার ফল পেয়েছি। সেটাই আপনাদেরকে বলছি। আপনারা মন থেকে হনুমানজিকে ডাকুন, দেখবেন উনি দৌড়ে আসবেন আপনাকে রক্ষা করতে। ভক্তের ভগবান, ভক্ত ছাড়া ভগবানের কী দাম? ভগবানের অস্তিত্ব কিসে? ভক্তের জন্যই। তাই ভক্তকেই ভালোবাসে বেশি ভগবান। তাই ভক্ত হতে আমরা কজন পারি? চাইলেই তো সবাই ভক্ত হতে পারে না। আমরা অনেক কিছু দিয়ে পুজো করার চেষ্টা করি, মন নেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতে কিন্তু কোনো ফল লাভ হবে না। অন্তর থেকে ডাকতে হবে ভগবানকে, যে কোনো ভগবান, আপনার আরাধ্য যেই থাকুক না কেন, মন থেকে ডাকুন, দেখবেন ঠিক দৌড়ে আসবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝলেন তো, হনুমান কখনো মরেন না, কারণ ওনার বুকে আজও রাম সীতা থাকেন। আর যতদিন আপনার মুখে রাম নাম থাকবে ততদিন কিন্তু উনি আপনার পাশেই থাকবেন। কিন্তু আজকে আমি এটাই বলবো, এই কাহিনী শুনে আপনার বুকটা যদি একটু হালকা লাগে, যদি মনে হয় তাহলে হনুমানজি সত্যি আছেন, তাহলে চোখ বন্ধ করে একবার বলুন, জয় শ্রীরাম। একদম দেখবেন শুনেছেন, উনি শুনতে পান। আজ রাতে অবশ্যই যখন ঘুমাতে যাবেন বালিশের নিচে তুলসী পাতা রাখবেন, পরীক্ষা করে দেখুন, ফল পাবেন। আর একটা কথা, এই ভিডিওটা যার যার দরকার আছে তার কাছে পাঠিয়ে দিন, শেয়ার করে দিন, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারোর প্রাণ বাঁচবে। আর হনুমানের কৃপা পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন আর বেল আইকন টিপে রাখবেন। আর হনুমানজির গুপ্ত মন্ত্রটা আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটা হচ্ছে হম হনুমতে নমঃ। এটা আপনারা মঙ্গলবার দিন 108 বার জপ করবেন, যতটা পারবেন ততই ভালো। জয় বজরংবলী, সকলের মঙ্গল করো। আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।